নামাজ, যাকাত, হজ, এর থেকে রোজাটা একটু রাখা কষ্ট কিনা? দিনে সারাদিন না খেয়ে থাকতে হয়। এজন্য আল্লাহ পাক বললেন কষ্টের কিছু নাই, ঘাবড়ে যেও না। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা যেভাবে রেখেছে তোমরাও রাখিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সব কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনার ধরন তিনি চেঞ্জ করে ফেললেন। আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, রমজানের রোজা এই জন্যই তোমাদের উপর আমি ফরজ করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। সুবহানাল্লাহ বলেন। তার মানে রোজা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করার তার উদ্দেশ্য হলো তার বান্দাদেরকে মুত্তাকিন বানানো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ হলো সব ইবাদত মানুষ দেখে, কিন্তু রমজানের রোজার ইবাদত দেখে মানুষ। ভাইরা আমার, এই আয়াতের আলোচনা করতে যাইয়া মুফাসসিরগণ তাফসীর করতে যাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা হাদিস তারা এনেছেন, যে মুত্তাকিনদের কথা বলছেন, তাকওয়া অবলম্বন করার কথা বলছেন। আসলে মূলত তাকওয়া অবলম্বন করতে কি লাগে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, পৃথিবীর মানুষ শোনো, তুমি যদি মুত্তাকিন হতে যাও, তাকওয়া অবলম্বন করতে চাও, আল্লাহ যে মুত্তাকিনদের কথা বলছে মুত্তাকিন হতে যাও, মুত্তাকিন হতে হইলে তোমার 4টা গুণ দরকার। কয়টা? ভালো করে বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেন হুদাল লিল মুত্তাকিন। রমজানের রোজা ফরজ করে বললেন লাআল্লাকুম তাত্তাকুন। এই মুত্তাকিন আল্লাহ পাক আমাদেরকে কেন করতে চান? উদ্দেশ্য আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক এই আয়াতে তাফসীর করতে যাইয়া ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, পৃথিবীর মানুষ শোনো, মুত্তাকিনদের কথা আল্লাহ পাক কেমনে বলে নাই? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে মানুষ যখন বিপদের ভিতরে পড়ে যাবে, আমলনামা যখন তিনি প্রকাশ পেয়ে যাবে, দেখতে পাবেন নিজের আমলনামা নিজে, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, নবীরা পর্যন্ত তারা নিজেদের চিন্তা করবে। এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের আল্লাহ পাক নিজে দেখবেন, নিজে ডেকে তার কুদরতি পর্দার ভিতরে ডাইকা আল্লাহ পাক কুদরতি হাত দিয়া মোছা দিয়া বলবেন, বান্দা এই অপরাধ তো তুমি না করলেই তো পারতা। বলুন সুবহানাল্লাহ। কি বলবেন? কি বলবেন? আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা এই যে অপরাধ করলাম এটা তুমি না করলেই তো পারতা। এইটা শোনার পরে বান্দা যখন তার মাথাটা নিচের দিকে নোয়া দিবে, এইটাই বান্দার জন্য বিচার হয়ে যাবে। আমি আপনাদেরকে আর একটা প্রশ্ন করতে চাই বাবা, ফেরেশতাদের বাড়ি খাইয়া জাহান্নামে কইরা রোদ্রে কইরা জান্নাতে যাওয়া ভালো না আল্লাহ তাআলার কুদরতি হাতে মোস্তান দিয়া জান্নাতে যাওয়া ভালো? কোনটা কোনটা? এক না দুই? এক না দুই? সম্মানিত হাজিরিন, এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি মুত্তাকিন হতে চাও, আল্লাহ তাআলার কুদরতি পর্দার ভিতরে যদি ঢুকতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন গোপনে জান্নাতে পাঠিয়ে দেবেন। এই কাতারে যদি থাকতে চাও, তোমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করতে হলে 4টা গুণ প্রয়োজন হবে। তার ভিতরে 1 নাম্বার গুণ হলো আল খাউফু আনিল জলিল। বাবাজিরা, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পৃথিবীর মানুষ শোনো, মুত্তাকিন যদি তোমরা হতে চাও, মুত্তাকিন হতে চাইলে তোমাদের 1 নাম্বার গুণ হলো আল খাউফ আনিল জলিল। আমার আল্লাহকে ভয় করতে হবে। ভয় করবো কাকে? আরো জোরে বলেন। আপনারা কারে ভয় করেন?
আমি এখন একটা আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দিই। আল্লাহরে ভয় করলে পরে ওই বান্দা নামাজ ছেড়ে দিতে পারে, আল্লাহকে ভয় করলে ওই বান্দা রোজা ছেড়ে দিতে পারে, আল্লাহকে ভয় করলে রমজান মাস আসলে গুড়ের দাম বাড়াইতে পারে, আল্লাহকে ভয় করলে ওই বান্দা চিনির দাম রমজান মাস আসলেই বাড়াইতে পারে। রমজান মাস সবে বরাতের পর চিনি গুদামজাত করতে পারেনি, ওই নিয়ে এইতে যাতে করে রমজানের দাম বাড়তে বেশি ব্যবসা করবো, কথা পায় না। ওই ব্যক্তি আল্লাহর ভয় করে, ব্যবসা করে, কিন্তু টার্গেট রমজান আসলে গুড়ের দাম কিনবো 90, বেচবো 130। এরকম দোকানদার আপনাদের এলাকায়, আপনাদের শহরে নাই? জুতা কিনা আগেই রাখে, ঈদে বাড়ায়া বেচবো। যখন ক্রেতা আসে বলে ভাইজান এইটা আমার কেনা মাত্র 150 টাকা বা 200 টাকায়, আপনার দ্বারা 200ই রাখলাম, কিন্তু আসলে কেনা ওটা 50 টাকায়। এই রকমের দোকানদার আছে না? না, আপনাদের এদিকেও আছে ভাইরা। তাইলে পরে এরা মুত্তাকিন হবে? সম্ভব? মুত্তাকিন যদি হতে হয়, আল্লাহকে যদি কেউ ভয় করে, বিবিরে পর্দার বাইরে বাইর করতে পারে, ধান কাটার লাগিয়া, ধান রোদ দেওয়ার জন্য, ঈদের মার্কেট করার জন্য, বাজার করার জন্য বিবি সাহেবাকে কি ঘরের বাইরে বের করা যায়? আল্লাহকে ভয় করলে ওই বান্দা বুঝি শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনতে পারে, আল্লাহকে ভয় করলে বুঝি সুদে টাকা লাগাইতে পারে। আমি একটা আপনাদের ছোট্ট একটা এখানে উদাহরণ দিয়ে যাই। আমাদের এলাকায় একটা লোক ছিল, আমরা দাদা পেয়ে রাখতাম, সুদের টাকা নিতে আসছে একজনে, বলে দাদা আমার খুব এমার্জেন্সি টাকা লাগে। তাই কি বলো? বলে হ্যাঁ লাগে তো। বলে আমার কাছে কোনো টাকা নাই, আমি নামাজ পড়তে যাইছি। আমি কি টাকা এমনি নেবে? 1 সপ্তাহ পর আপনার 5,000 টাকা, আমি তো 200 টাকা বেশি দিই। দাদা মাথা চুলকায় আর কইতেছে, টাকা তো বড় মেয়ে কিছু রাইখে গেছিল, তোমার বুয়ার কাছে যাই দেখে আছে মনে হয়। কি এই রকমের টাকাওয়ালা মানুষ আপনাদের এলাকায় আসেনি বাবা? এরা বুঝি মুত্তাকিন? টাকা দেওয়া হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি নামাজ পড়তে যাবো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এরা কি মুত্তাকিন হবে? এই যুবক তোমাদেরকে বলি, মুত্তাকিন হলে পরে ওই যুবক তুমি সিগারেট খেতে পারবা না, যুবক তুমি নামাজ ছেড়ে দিতে পারবা না। এখন যে জায়গায় যায় সে জায়গায় একটা অবজেকশন, একটা শুধু মুরব্বীরা নসিহত করতে বলে, হুজুর মা বাবার সাথে দুর্ব্যবহার করে, সন্তান কথা শোনে না। আসেনি? আসেনি বাবা? মা বাবার সাথে দুর্ব্যবহার করে মুত্তাকিন হওয়া যায়? আরো যারা বলেন যায়। আল্লাহকে ভয় করলে মা বাবার সাথে দুর্ব্যবহার করার কোনো সুযোগ নাই। আসেনি? আমি সৌদি আরবে আর রিয়াদ পত্রিকা থেকে একটা সংবাদ আপনাদের কাছে শোনাই। সৌদি আরবে একটা পত্রিকা প্রকাশিত হয়, পত্রিকার নাম হলো আর রিয়াদ পত্রিকা। একজন বিচারপতি তিনি সাক্ষাৎকার দিতে যায় বারবার পেরেছেন। বিচারপতি তিনি সাংবাদিকদেরকে ডাকলেন, ডেকে তিনি বললেন, শোনো, আমি আমার এই 70 বছরের জীবনে আমি যতগুলা আমি বিচার করেছি, 60-65 বছর জীবনের ভিতরে যতগুলো বিচার করেছি, আমি কোন বিচারেই আমার চোখ থেকে পানি পড়ে নাই। আমার হাতে আমি নিজে ফাঁসি লিখেছি, কত বিচার আমি করেছি, কিন্তু আমার কোনোদিন আমার চোখ থেকে পানি পড়ে নাই। কিন্তু একটা বিচার করতে যাইয়া একবার নয়, বারবার নয়, কলম যতবার ধরেছি ততবার আমার চোখ থেকে পানি পড়েছে। 10 মিনিটের মানুষ মনোযোগ দিয়ে কথাটা শোনেন। বিচারক বলতেছে, ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করছে। কি মামলা? আপনারাও ভাই ভাই মামলা দায়ের করেন, কি করেন? আছে না নাই? জায়গা জমি নিয়ে নানান রকমের সমস্যা আমাদের ভিতরে আছে। তেমনি ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করছে। মামলাটা হলো কি? মাননীয় আদালত, আমি এখন বড় হয়ে গেছি, উপযুক্ত হয়ে গেছি, কিন্তু আমার বড় ভাই আমার মায়ের খেজমত করতে দেয় না। মাননীয় আদালত, আমার এখন অনেক টাকা পয়সা, কিন্তু আমার খেজমত শুধু আমার বড় ভাই করে, আমারে করতে দেয় না।
বড় ভাইয়ের কাছে জাস্টিস প্রশ্ন করলেন, কিরে বড় ভাই, ছোট ভাই আপনার মায়ের খেদমত করতে চাই, কেন আপনি সুযোগ দেন না? বলতে দেরি বড় ভাইয়ের চোখ বেয়ে অধা ধরে পানি পড়া শুরু হয়ে গেল। আর বলতে লাগলো, উত্তর পরে দেব, তার আগে কিছু চিত্র আপনার সামনে আমি তুলে ধরতে চাই। বড় ভাই বলা শুরু করলো, মাননীয় বিচারক শোনে, কেমন করে আমার মাকে আমি আমার কাছ থেকে আর একজনের কাছে দেব? আমি যখন পৃথিবীর বুকে আসবো, পৃথিবীর বুকে আসার আগে আগে আমার মাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদের যে নবগত নাতি আসতেছে আর পুত্রবধূ, এই দুইজন আমি বাঁচাইতে, একজন বাঁচাইতে পারবো, দুইজনকে বাঁচাইতে পারবো না। এমন ঘটনা আমাদের বেলায় অনেক সময় হয় কি হয় না? ডাক্তার বলে, শোনো, দুজনের একজনকে তোমাদের বেছে নিতে হবে। দাদির কাছে প্রশ্ন করলেন, দাদি গো, একজন চাই, কাকে আপনি ডিসাইড করবেন? দাদি বললেন, শোনো, আমার যদি পুত্রবধূ বেঁচে থাকে, ওরকমের বহু নাতি পাওয়া যাবে, আমার পুত্রবধূকে আপনি সেভ করেন। নানির কাছে গেছে, নানি আপনি কাকে সেভ করবেন? বলে, আমার মেয়ে যদি বেঁচে থাকে, ওরকমের অনেক নাতির আমি মুখ দেখতে পাবো। চলে গেছেন দাদার কাছে এক জবাব, চলে গেছেন দাদির কাছে এক জবাব, বাবার কাছে গেছেন, বাবা সন্তান না স্ত্রী? বাবাও বললেন, আমার স্ত্রী বেঁচে থাকলে ওরকমের অনেক সন্তান আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দেবে। সন্তান বলে, ডাক্তার আমার দাদি আমার বৃদ্ধে চলে গেল, আমার নানি আমার বৃদ্ধে চলে গেল, আমার বাবা আমার বৃদ্ধে চলে গেল। ডাক্তার যাইয়া যখন মার কাছে প্রশ্ন করলেন, ও মা, সবাই তো আপনার সন্তানের বিরুদ্ধে চলে গেল, হয়তো আপনি না আপনার সন্তান, আপনি কার পক্ষ নেবেন? দুঃখিনী মা বলে, ডাক্তার আমি অনেক হায়াত পেয়েছি, আমার পৃথিবী দেখা হয়ে গেছে, আমার সমস্ত হায়াত গুলা আমি আমার সন্তানকে দান করে দিলাম। ও আমার কলিজার উপর দিয়ে তুমি ছুরি চালাও, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার যে সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার এই সন্তানের উপরে তুমি ছুরি চালাবে না। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বলেন গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলে? যুবক ভাইরা, প্রত্যেকটা মা এই রকমের কষ্ট করে সন্তান পৃথিবীর বুকে আনে। ডাক্তার বলে, শোনো, পৃথিবীর মানুষ, মা যখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ করেন, তখন এক একটা ধাক্কায় কত পরিমাণ ব্যথা, 52টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, এক একটা ধাক্কায় ওই পরিমাণ ব্যথা পাওয়া যায়। এই জন্য যা করে না করে মা বাবার মনে কষ্ট দিয়া আল্লাহর ওলি হওয়া যায় না।
মা বাবার মনে কষ্ট দিয়া ইমানদার হওয়া যায় না। মা বাবার মনে কষ্ট দিয়া মুমিনদের কাতারে আপনি পরিপূর্ণ মুমিনদের কাতারে নাম লেখাইতে পারবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া ইমানদার হিসেবে আপনার মৃত্যু নসিব হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া মুত্তাকিন হওয়া যায় না। আমি প্রশ্ন এখন আপনাদের কাছে করি, মা বাবাকে কষ্ট দেওয়া বান্দা কি আল্লাহকে ভয় করেনি? করে করে করে। এই জন্য বাবা যা করেন আর না করেন, মুত্তাকিন যদি হতে চান মা বাবার জীবনে কষ্ট দেওয়া যাবে না। যদি মনে করেন কোনো বেয়াদবি হয়ে গেছে, কবরের পাশে যাইয়া চোখের পানি ফালায় একটা চিৎকার দেবেন, মা জীবনে যত ভুল করেছি মারে মাফ করে দাও। তোমার হক ঠিক মতো আদায় করতে পারি নাই গো মা, দুধের দাবিটা ছেড়ে দাও গো মা। ও মা, অন্তত যেন মুত্তাকিন হয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। বাজান, মুত্তাকিন হওয়ার এক নাম্বার গুণ হলো কাকে ভয় করা। তার মানে হলো আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে, আল্লাহকে ভয় করলে ওই বান্দা কোনো গুনাহ করতে পারে না। পারেনি? আরো জোরে বলেন, পারে? অল্প অল্প পারে, কথা পায় না। মোটেও পারবে? হাদিসের ভিতরে আসছে, শোনেন, আল্লাহর হাবিব বলছেন সমসাময়িক সময় যদি দুইটা জিনিস ঘটে যায়, একজন শাহাদাত বরণ করছে আর একজন জালিমের জেলের ভিতরে আটকা পড়েছে, তাকে যদি গুনাহ করতে দেওয়া হয়, ওই সময় যদি কেউ শাহাদাত বরণ করে, যদি ওই গুনাহ না করে বান্দা যদি নিজেকে সেফ রাখতে পারে, আর যদি বান্দা যদি শাহাদাত বরণ করে, ওই শহীদের থেকে গুনাহ না করনেওয়ালা বান্দা জান্নাতের মর্যাদা বেশি পেয়ে যাবে। আমার নবী বলেন, শোনো, তিন যুবক এক মায়ের পেটে জন্মগ্রহণ করেছে। তিন যুবক, তারা এক আল্লাহকে বিশ্বাস করেছে। ওই সময় একজন জালিম বাদশা ছিলেন। জালিম বাদশা বলতেছে, শোনো, আমাকে পূর্ব হিসাবে মানতে হবে। তিন ভাই বললেন, না, তোমাকে পূর্ব হিসাবে আমরা মানতে পারবো না, জীবন দিয়ে দিব, কিন্তু তোমাকে পূর্ব হিসাবে মানতে আমরা রাজি না। কি এরকম কিছু মানুষ আছে কিনা? জীবন যাবে, জৈবন যাবে, গুনাহ করতে রাজি না। বাদশা বললেন, শোনো, তোমরা যদি বাড়ি চাও তোমাদেরকে বাড়ি দেওয়া হবে, তোমরা গাড়ি চাও তোমাদেরকে গাড়ি দেওয়া হবে। বলে গাড়িও লাগবে না, বাড়িও লাগবে না, কিচ্ছু লাগবে না। বলে 1 মাস সময় দিলাম। বলেন দেন। 1 মাস সময়ের পরে জেলের ভিতর থেকে বের করে জিজ্ঞাসা করতেছে, তোমাদের সিদ্ধান্ত কি? বলে এক আল্লাহকে মানি। সুবহানাল্লাহ বলে। বাদশার মেজাজ খারাপ হয়ে গেল। কি রে, 1 মাসের ভিতরে তোমরা পরিবর্তন হলা না? বলে হব কেমন করে? রক্তে মাংসে একজন মিশে গেছেন, তিনি কে? আরো জোরে বলে, আরো জোরে। একজনকে বিশ্বাস করি, একজনকে ভালোবাসি, তিনি হলেন আল্লাহ। এই কথা বলার পরে বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে। 7 দিন তৈল গরম করছে। বলেন, একটা মানুষ মারার জন্য তৈল গরম করা লাগে কয়দিন? 1 ঘন্টা, আধা ঘন্টা গরম করলে ওর উপরে মানুষ চাইরাদের টিকবেনি বাবা। 7 দিন তৈল গরম করে ওই তৈলের ভিতরে 3 যুবককে তৈলের সামনে নিয়ে হাজির করলেন। বড় ভাইকে বললেন, শোনো, হয়তো তৈল না আমি তৈলের ভিতরে পড়বা, নাইলে আমাকে গুরু হিসাবে মেনে নেবা। দেখেন কত সুন্দর কথা বললেন, ইন্নী একটা চিৎকার করে বলেন, শোনো, ইন্নী আখাফুল্লাহ, তোমারে আমি ভয় পাই না, একজনকে ভয় পাই, তিনি কে? আরে যারা তিনি কে? এই কথা বলার পরে বাদশা মেজাজ খারাপ হয়ে গেছে। বড় ভাইকে দইরা ছোট 2 ভাইয়ের সামনে তৈলের ভিতরে নিক্ষেপ করলে
ছোট দুই ভাই টাকা টাকা দেখে যে বড় ভাই ছোটবেলায় এত মায়া করে আদর করে বড় করেছে, সেই বড় ভাই চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তাকায় তাকায় দেখে বস্তুগুলা তৈলের সাথে মিশে গেছে, হাড্ডিগুলা খড়কুটার মতো ভাসে। ভাইয়ের সামনে ভাইয়ের হাড্ডি ভাসে, সিনারি দেখে দুই ভাই বেকার হয়ে গেছে। মেজো ভাইকে দোষে তোমার সিদ্ধান্ত জানাও। বলে আমার সিদ্ধান্ত কি জানাবো? বড় ভাই যে পথে গেছে আমিও সেই পথে যাব। বড় ভাই আমাকে ডাকতেছে, বড় ভাই ডাকে আমার বড় ভাই ডাকে, ভাই রে অন্য কোন পথে যাস না, আমার এই পথটাই হলো শান্তির পথ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রেওয়াজের ভিতরে আসছে হাড্ডি গুড়া থেকে আওয়াজ আসছে, একাধিক আওয়াজে উদখুলুহা বিসালাম, আয় 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 শান্তির ভিতরে আয়। এটা কোনো তৈল্লা, এটা কোনো আযাব না, এইটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা। দুই ভাইকে তৈলের ভিতরে নিক্ষেপ করা হলো, বাকি আছে ছোট এক ভাই। একজন পাদ্রী এসে বলতেছে, রাজা মহোদয় সবাই তৈলের ভিতরে নিক্ষেপ করেন। সবাই দেখতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, মানুষ মনে করবে তৈলের ভিতরে শান্তি, সবাই কিন্তু ঝাঁপ দিবে। কি করা যায়? বলে ছোট যুবকটারে দিয়া যদি কিছু গুনাহ করানো যায়। কেমনে করাবা? আমার একটা মেয়ে আছে, যুবতী মেয়ে, এক রুমের ভিতরে 40 দিন থাকলে গুনাহ না করে আর পারবে না। 40 দিন একটা রুমের ভিতরে তাদেরকে আটকে রাখলেন। মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে যুবকের সামনে যা দাঁড়াইছে, যুবক রে দেখ আল্লাহ আমারে কত সুন্দর, তোর আল্লাহ আমারে কত সুন্দর জৈবন দিস, একটু দেখ না, তুই মনের মতো করে ভোগ কর।